হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিমিতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে প্রায় অনেক দিন পর সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি, একদম আমার বেডরুম ক্লিনিং থেকে। তো সোনাই ঘুম থেকে উঠে গেছে, ওকে ওই ঘরে রেখেছি। আর তারপরে আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর অনেক দিন হয়ে গেছে ব্লগ দিতে পারছি না ঠিকঠাক করে, আসলে সোনাইয়ের কারণে টাইম হয়ে উঠছে না। ও যত বড় হচ্ছে তত যেন আমার টাইম আরও কমে যাচ্ছে, মেন টাইমটাই চলে যাচ্ছে ওর খাওয়ানোর পিছনে। তো সোনাইকে সামনে আর সেইভাবে ব্লগ দেওয়া হচ্ছে না, তবুও আমি চেষ্টা করব। আর যেদিন থেকে হালকা হালকা শীত পড়া শুরু হয়েছে তবে থেকে এটা কিন্তু সোনাইয়ের ডেলি রুটিন বলতে পারেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আগে ম্যাডামকে রেডি করে দিতে হবে, আর উনি বাবার সাথে ঘুরতে যাবেন। আগে এই পুরো পার্কের ভেতরটা উনি হাঁটবেন। তো এখন যেহেতু হাঁটতে পারে, জুতোটা পরে হাঁটবে, তো সেই জন্য সকাল সকাল আগে ওনাকে রেডি করে দিতে হবে। আর এই যে দেখছেন গিয়ে দরজার সামনে চলে যাচ্ছে, ওকে নিয়ে বেড়াতে যেতে হবে, তাই নিজেই আবার দরজায়ও খুলে দিচ্ছে। আর এখন এই যে বাবাও রেডি হয়ে নিয়েছে, বাবার মেয়েতে এখন যাবে ঘুরতে। হাতে পাবো 15 মিনিট মতন সময়, তার মধ্যে কিন্তু ওর ব্রেকফাস্টটা রেডি করে নেব। আর ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলো চটপট সেরে ফেলবো সোনাই আসার আগে। আর সোনাইয়ের জন্য জুতোটা কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো জুতোটাতে যেহেতু আওয়াজ হতো, সেই আওয়াজের কারণে সোনাই কিন্তু একদম জুতো পরতে চাইতো না। তো জুতো থেকে বাসি দুটো খুলে দেওয়ার পরে এখন দেখছি কিন্তু দিব্যি হাঁটছে, আর নিজে থেকেই জুতো পরতেও চাইছে। তো সেই জন্য বাসি দুটো খুলে দেওয়া হয়েছে, আর এখন এই যে জুতো পরে যাচ্ছে ঘুরতে। আর এখন যেহেতু সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো হাঁটার জন্য কিন্তু এই সময়টা ওর জন্য বেশ ভালো। গরম পড়ে গেলে তো আর বেরোতেই পারবে না, গরম লাগবে তখন। আর আজকে শুনে সকালের ব্রেকফাস্ট হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। তো এখানে একটু জলটা গরম করে নিলাম। ফ্লাক্সে জল ছিল কিন্তু সেটা দেখলাম একদম হালকা উষ্ণ রয়েছে, তো একটু সামান্য গরম করে নিলাম। আর এখানে দিয়ে দেবো কর্নফ্লেক্স। আর কর্নফ্লেক্সটা কিন্তু আমি হাত দিয়ে এরকম একটু ভেঙে দিই, কারণ একদম গোটা গোটা থাকলে একটু ওর অসুবিধা হয়, গলায় আটকেও যেতে পারে। চিবিয়ে খাই তবুও, তো সেই জন্য হাত দিয়ে আমি একটু এরকম ক্রাশ করে দিই। ব্যাস, এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতন, যাতে কর্নফ্লেক্সটা ভালো করে জলে ভিজে নরম হয়ে যায়। সোনাই আসতে এখনও কিছুটা টাইম রয়েছে, তো সেই জন্য কিন্তু ভাবছি ওর এই বাস্কেটটা গুছিয়ে ফেলবো। এটার মধ্যে সব গরমের জামা কাপড় রয়েছে, গরমকালে পরার মতন। তো সেগুলো সব বদলে ওর শীতে পরা জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর শীত যেহেতু হালকা হালকা পরা শুরু করেছে, তো সোয়েটারগুলো এখনই বের করব না, কিন্তু যেগুলো হচ্ছে একটু ফুলহাতা জামাগুলো, ফুলহাতা জামা প্যান্ট, সেগুলো কিন্তু সেটগুলো সব তৈরি করে রাখবো। আর এক সাইডে এই সুতির জামাগুলো রাখছি, যেগুলো ও গরমকালে পরে, কারণ সেটার উপর থেকেও সোয়েটার পরতে পারবে। তো সেই জন্য এই জামাগুলো এই একটা সাইডে রাখছি। আর মাঝখানটাতে ওর যেটা জামা প্যান্টের সেট রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমি সব বের করে রেখেছি, আর সেগুলো আগে থেকে ধুয়েও রেখেছিলাম। হতো আজকে নয় কালকে, তো এখন যেহেতু সময় পেলাম, তো সেই জন্য আগে বাস্কেটটাই গুছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সোনাইয়ের দ্বিতীয় শীত। তো এর আগে তো যখন ওর শীতকালে এমনিতেই হয়েছিল অক্টোবরে, তো তখন তারপরেই শীত পড়ে গেছিলো। তো আর এইবারের শীতের সময় কিন্তু এই আগে থেকেই কিন্তু আমি এরকম ফুলহাতা জামাগুলো কিনে রেখেছিলাম। আর আগের বারেরও অনেক সোয়েটার, অনেক জামাও রয়েছে যেগুলো ওর এবছরেও হয়ে যাবে। আর এই সব ফুল প্যান্ট ফুলহাতা জামা যেগুলো হালকা হালকা শীতে পরানো যায়, সেগুলো সব বের করেছি, সেগুলো কিন্তু এই হালকা শীতে পরিয়ে দেবো। আর এই যে সুতির টুপিগুলো দেখছেন, এরকম টুপি কিন্তু অনেকগুলো রয়েছে, আর এই দুটো একদম পিওর সুতি, এটাও বের করে রেখেছি। আর এই যে ফুল প্যান্টগুলো সব এক জায়গায় কিন্তু রাখছি, যাতে আমি হাতের কাছে সব পেয়ে যাই, আর প্রতিদিন যাতে ওকে সব এগুলো পরাতে পারি। কারণ সকালের দিকটা ঠান্ডা পড়ছে, আর সন্ধ্যের দিকেও কিন্তু ঠান্ডা পড়ছে, মাঝখানে দুপুরটা একটু গরম লাগে, কিন্তু সকাল আর সন্ধ্যের কিন্তু ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়। আর এই সময় কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ারও খুব চান্স থাকে, তো সেই জন্য বাচ্চাদের কিন্তু এই যে বলতে বলতেই ওর আগের বারে জামাগুলো সব বেরিয়ে আছে। এইগুলো কিন্তু ওর বাবা 3টে প্যান্টালুন্স থেকে কিনেছিল সোনাই যখন হয়েছিল তখনই, শীতে পরানোর জন্য। তো তখনও কিন্তু ওর এটা পরতে পারিনি, যেহেতু একটু বড় বড় ছিল। তো এইবার কিন্তু এটা একদম ভালোভাবে পরতে পারবে। তবুও একটা দুটো জামাও পরেছে, কিন্তু একটু বড় বড় তখন হতো, এখন কিন্তু একদম পারফেক্ট হবে। তো এগুলোও বের করে নিয়েছি। পুরো বাস্কেটটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই বাস্কেটটা আরও একবার গুছাতে হবে, যখন একটু ভালো করে শীত পড়বে তখন কিন্তু এর মধ্যে সোয়েটারও রাখবো। কত কত বিড়বিড় করে এলে, কত বিড়বিড় করলে মানা, তো বিড়বিড় করতে ভাল লাগে। আর এই যে সোনাই কিন্তু ঘুরে চলে এসেছে, আর আমার মোটামুটি এদিকে ওর কাজ হয়ে গেছে। আর বাস্কেটটা গুছিয়ে রেখেছে, এটা আমার সবথেকে বড় কাজ হয়েছে, কারণ সোনাই সামনে থাকলে একদমই বাস্কেট গোছাতে দেয় না, জামা কাপড় শুধু ছড়িয়ে ফেলে। আর এই যে কর্নফ্লেক্সটা কিন্তু ভিজে ভালোভাবে নরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ফর্মুলা মিল্ক। আর আমি কিন্তু ফর্মুলা মিল্কটা আগে থেকে গুলে রেখে তারপরেও দিই, আবার অনেক সময় এইভাবে ডিরেক্টও দিয়ে দিই, যেহেতু এর মধ্যে অনেকটাই জল রয়েছে, তো সেই জন্য আলাদা করে গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে সোনাই কিন্তু ঘুরে চলে এসেছে, আর আমার মোটামুটি এদিকে ওর কাজ হয়ে গেছে। আর বাস্কেটটা গুছিয়ে রেখেছে, এটা আমার সবথেকে বড় কাজ হয়েছে, কারণ সোনাই সামনে থাকলে একদমই বাস্কেট গোছাতে দেয় না, জামা কাপড় শুধু ছড়িয়ে ফেলে। আর এই যে কর্নফ্লেক্সটা কিন্তু ভিজে ভালোভাবে নরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ফর্মুলা মিল্ক। আর আমি কিন্তু ফর্মুলা মিল্কটা আগে থেকে গুলে রেখে তারপরেও দিই, আবার অনেক সময় এইভাবে ডিরেক্টও দিয়ে দিই, যেহেতু এর মধ্যে অনেকটাই জল রয়েছে, তো সেই জন্য আলাদা করে গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর এই যে ফর্মুলা মিল্কটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সোনাইয়ের সকালে ব্রেকফাস্ট রেডি, এরপর ওকে খাওয়াবো। আর ফুলাতা জামাটাও ছাড়িয়ে দিয়েছিলাম কারণ ঘেমে যাচ্ছিলো, এখন যেহেতু রোদ উঠে গেছে। আর এই যে দেখুন খাওয়ার আগে কত জিনিস ওকে দিতে হয় খেলার জন্য। আর এখন খাওয়াতে প্রায় সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তো এখানেই আমার মেন সময়টা চলে যায়। আর সকালে ব্রেকফাস্ট করার পর তারপরে কিন্তু সোনাই আবার একটু ছোট্ট ন্যাপ নেয়, ওই আধ ঘন্টার মতন। আর তারপরে কিন্তু ঘুম থেকে ওঠার পর ওকে স্নান করাই। আর ওকে কিন্তু এই যে শীতকাল যেহেতু পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু তেল মালিশটা কিন্তু অবশ্যই বাচ্চাদের করতে হবে। আর গরমকালে কিন্তু আমি গায়ের বডিতে তেল মালিশটা করি না, কিন্তু প্রচুর ওর ঘাম হয়, তো সেই জন্য তখন করি না, গাটা চ্যাটচ্যাটও করে। কিন্তু শীত যেহেতু এই হালকা শীত পড়া শুরু করেছে, তখন থেকে কিন্তু আমি তেল মালিশটা শুরু করে দিয়েছি। আর শীতকালে কিন্তু আমি ওকে, এখন যেহেতু হালকা ঠান্ডা পড়েছে, তো এখন কিন্তু হিমালয়ের যে এই অয়েলটা রয়েছে বডি ম্যাসাজ অয়েল, এটা দিয়েই কিন্তু ওকে আমি ভালো করে মালিশ করে দিই। আর এটাতে কিন্তু উইন্টার চেরি রয়েছে, অলিভ অয়েল রয়েছে, সেটা কিন্তু স্কিনের জন্য বেশ ভালো। আর যখন ঠান্ডাটা প্রচণ্ড পড়ে, খুব বেশি শীত হয়, তখন কিন্তু ওকে আমি সূর্যমুখীর তেল দিয়ে মালিশ করি। আর শীতকালে কিন্তু অবশ্যই বাচ্চাদের তেল মালিশ করা উচিত, তাতে কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা খুব কম লাগে। আর বাচ্চাদের কিন্তু মাসেল বোনও খুব স্ট্রং হয়। আর শীতকালে কিন্তু বাচ্চাদের স্কিনটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায়, তো সেই জন্য তেল মালিশটা কিন্তু অবশ্যই দরকার। আর আমার মেয়ের স্কিনটা কিন্তু এমনিই ড্রাই, ও গরমকালে ঘামে, কিন্তু ওর মুখের স্কিনটা দেখি মুখে কিন্তু সেরকম কোনো ঘাম হয় না, কিন্তু ওর বডিটা খুব ঘেমে যায়। আর মুখের স্কিনটা কিন্তু ওর প্রচণ্ডই ড্রাই, তো এই সময় কিন্তু আমি আরও বেশি করে মালিশ করি। আর মুখে তো এমনি ওকে 12 মাসই ক্রিম লাগাই, তবুও এই শীতকালে কিন্তু একটু এক্সট্রা যত্ন নিই যাতে স্কিনটা ভালো থাকে। আর এই বারান্দাটার মধ্যে কিন্তু 1 ফালি রোদ পড়ে, তো এইখানটাই ওকে বসিয়ে তেল মালিশটা করি। এখন যেহেতু অতটা ঠান্ডা পড়েনি, কনকনে হাওয়া দিচ্ছে না, তো এই রোদে বসে তেল মালিশটা কিন্তু সোনাই বেশ এনজয় করে। আর ও তেল মালিশ বরাবরই ভীষণ পছন্দ করে। আর ও যেহেতু এখন হাঁটে, ওর পায়েও হয়তো ব্যথা হয়, ও তো সেটা বলতে পারে না, তো এই তেল মালিশের সময় কিন্তু ওর পাগুলো আমি ভালো করে টিপে দিই, পায়ের চেটোতে ভালো করে তেল মালিশ করে দিই, যাতে ব্যথা হলে সেটা সেরে যায়। এই তেল মালিশ করা একবার শুরু করলে কিন্তু সোনাই একদম লক্ষ্মী ছানা হয়ে বসে থাকে, শুধুমাত্র এই একটা জায়গায় কিন্তু একদম লক্ষ্মী ছানা হয়ে বসে থাকে। প্রথমে একটু বদমাইশি করে, কিন্তু তারপর থেকে যখন তেল মালিশটা শুরু করি তখন কিন্তু একদম চুপ হয়ে বসে থাকে। আর ওর তেল মালিশ কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি আনন্দই না পাচ্ছে। পায়ে মালিশ করলে সুড়সুড়িয়ে লাগে, আরও বেশি আনন্দ পায়। আর এই শীত পড়ার সাথে সাথে কিন্তু ওকে আমি উষ্ণ গরম জলে স্নান করাই, কারণ এই সময়টাই বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর গরমকালে যেমন 2-3 দিন অন্তরই বডি ওয়াশ দিয়ে গাটা ধুয়ে দিতাম, শীতকালে কিন্তু সেটা একদমই করি না, সেটা সপ্তাহে 1 দিন করি, কারণ রোজ রোজ সাবান শ্যাম্পু দিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য যতটা পারি সেটা 1 সপ্তাহে 1 বার দেওয়ার, সপ্তাহে 1 বারই দেওয়ার চেষ্টা করি সাবান আর শ্যাম্পুটা। আর বাকি দিন কিন্তু এরকম উষ্ণ গরম জলে স্নান করিয়ে দিই। আর সোনাই কিন্তু এখন লক্ষ্মী মেয়ের মতন বাথরুমে স্নান করে। যারা আমার প্রথম দিকের ব্লগ দেখতেন তারা কিন্তু জানেন যে সোনাই তখন বারান্দায় স্নান করতে, একদম বাথরুমে স্নান করতে পছন্দ করতো না। তো আমি এখন অভ্যেস করিয়েছি, ও কিন্তু এখন বাথরুমেই স্নান করে। আর এই যে সোনাইয়ের স্নান হয়ে গেছে, ওকে কিন্তু ভালো করে মাথা মুছিয়ে ডাইপারটা পরিয়ে দিয়েছি। আর এরপর ওর গায়ে আমি বডি লোশন লাগাবো। গরমকালে যখন এসি চলতো সেই সময়টা কিন্তু অবশ্যই বাচ্চাদের গায়ে বডি লোশন লাগানো উচিত, কারণ এসিতেও কিন্তু স্কিন ড্রাই হয়ে যায়। আর শীতকালে তো অবশ্যই লাগানো উচিত। আর এখন ওকে আমি ক্রিম লাগাবো। আর এই যে দেখুন কি দস্যি মেয়ে, ছুটে পালিয়ে চলে গেল। আর একটু আগে বিছানা গুছিয়েছি, কেউ বলবে সারা বিছানার কি অবস্থা দেখুন। আর ওর মুখে
মুখে কিন্তু আমি হিমালয়ের বেবি ক্রিমটা ইউজ করি, আর বডি লোশনে কিন্তু এই স্যানোসানের বডি লোশনটা ইউজ করি। এটা যেহেতু ডাক্তার দিয়েছিলেন তো এটাই ইউজ করছি। হিমালয়ের বডি লোশনটাও কিন্তু ভালো, ওটাও আমি প্রথমের দিকে ব্যবহার করিয়েছি, কিন্তু ডাক্তার এটা দেওয়ার পর এখন এটাই কিন্তু ব্যবহার করাই। আর এই যে এখন ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি, আর এরপর সারা গায়ে বডি লোশন লাগিয়ে দেবো, তারপরে জামা পরিয়ে দেবো। আর এই সময়টা যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগার খুব চান্স থাকে, তো সেই জন্য বাড়িতে কিন্তু আমি সবসময় নাসাল স্প্রে, জ্বরের ওষুধ এগুলো রাখি। আর শীতকালে কিন্তু প্রচুর নানা ধরনের শাকসবজি ওঠে, সেগুলো সব কিন্তু আমার সোনাইকে খাওয়ানোর চেষ্টা করি। আর বিভিন্ন ধরনের সিজনের ফল ওঠে, সেগুলোও কিন্তু বাচ্চাদের দেওয়া উচিত, অবশ্যই দেবেন। আমিও কিন্তু আমার মেয়েকে দিয়ে থাকি। ওই দেখ দেখ। আর এই যে দেখুন, ওর থেকে খেলনাটা চাইলাম বলে কীরকম আমাকে বকে দিল। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন।